আওয়ার চ্যানেল সাগরস্নেহা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমি উপোস করেছি, সকাল সকাল উঠে সব কাজ সেরে স্নান করে নিয়েছি, কিন্তু সব কাজ নামেই হয়েছে, কোনো কাজ এখনো হয়নি, কিচ্ছু গোছানো হয়নি। পুজোর প্রায় এখন 9:30 বাজতে যাচ্ছে। তো এখন যাবো ঠাকুমার কাছে, মানে ঘটিটা দিয়ে আসবে, যেটাতে ঠাকুমা দুধ নিয়ে রাখবে। তারপরেও আগের দিন শুধু ফল বাজারটা হয়েছে, মিষ্টি দই কিচ্ছু আনানো হয়নি, সেগুলো সব এখন আমাকে যেতে হবে আনতে। তারপরেও বেলপাতা আর কয়েকটা জিনিস এখনো বাকি আছে, সেগুলোও সব জোগাড় করতে হবে। তো চলো, আজকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে একটা ব্লগ করবো, পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, যেমনটা বললাম, যাবো এখন মিষ্টির দোকানে, কারণ দই মিষ্টি কিছুই আনা হয়নি। তো এই দেখো, এটা হচ্ছে সম্পর্কে আমার মেয়ে হয়, মানে দাদার মেয়ে, যেহেতু আমি ওর কাকিমা হই তাই বললাম মেয়ে হয়। আর দেখো, কেউ নেই রাস্তায়, পুরো ফাঁকা রাস্তা, সবাই মনে হয় মন্দিরে চলে গিয়েছে পুজো দিতে। তো তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে এখানে নিয়ে নিয়েছি মিষ্টি, সন্দেশ আর দই। দেখো, এই যে আমি রেডি হয়ে গেছি দোকান থেকে এসে, মানে এত তাড়াহুড়ো করেছি যে কোনো ভিডিও ক্লিপ নিইনি। পুরো গিয়েছিলাম মিষ্টির দোকানে, ওখান থেকে কয়েকটা দুপাটি কেনা ছিল, সেগুলো কিনে চলে এসেছি এখন বাড়িতে। আর দেখো, এসে একদম রেডি হয়ে নিয়েছি, পুরো সিম্পলের উপর রেডি হয়েছি, যেহেতু পাড়ায় যাবো জল ঢালতে। আমার যাদের সাথে যাওয়ার কথা ছিল ওরা দুজন অলরেডি চলে গিয়েছে, এখন আমাকে পুচকুকে নিয়ে যেতে হবে। পুচকু পাশের বাড়িতে খেলা করছে, মানে ওকে তো সকালে স্নান করে একদম জামা পরিয়ে দিয়েছি, তো ওকে নিয়ে একবারে বেরিয়ে যাবো। আর এখানে ফলের পাটাটা আগে গুছিয়ে নেবো। তো দেখো, এই যে এখানে সব গুছিয়ে নিয়েছি। এটার মধ্যে ছিল দুধ, গঙ্গা জল, আরও ঘি, মধু, যেগুলো দিতে হয় সেগুলো দিয়েছি। আর নিয়েছিলাম বাতাসা, ধূপকাঠি, বেলপাতা, ফুল, 5টা ফল, সন্দেশ, এইগুলোই নিয়েছিলাম সব। আর মোমবাতিটা নিতে আমি ভুলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম সবাই নেয়নি, কয়েকজন নিয়েছিল। যাই হোক, কোনো ব্যাপার না। তো মন্দিরে চলে এসেছি, এসেই দেখো দেখছি যে কেবল মানে ভগবান মহাদেবকে পরিষ্কার করাচ্ছে। তারপর দেখো এখানে মানে ফেব্রুক দিয়ে চোখ টোক যেগুলো সব আটকানো, আরো অনেক সাজানো ছিল, সেগুলোই সাজাচ্ছিল। তো আমার তো প্রচন্ড টেনশন হচ্ছিল, আমি না পুচকুকে সঙ্গে করে নিয়ে আসিনি, ওকে বাড়িতেই রেখেই চলে এসেছি। আমি ভাবলাম যে সবাই যাচ্ছে চলে আসছে, আমিও হয়তো যাবো আর চলে আসবো, মানে বেশিক্ষণ টাইম লাগবে না। কিন্তু আসার পর দেখলাম যে না, কেবল ভগবান পরিষ্কার হচ্ছে, তারপর পুজো হবে, অঞ্জলি হবে, সেরকমটাই হচ্ছিল। তো সব তারপর দেখো, এই যে আমাদের টিপ পরিয়ে দিল। আর আমি অনেকক্ষণ, প্রায় গিয়েছিলাম 1 ঘন্টা হয়ে গেছে, তাও বসেছিলাম। তারপরে দেখছিলাম এ দেখো এখানে আরতি হচ্ছে। তারপরে আমরা দিয়েছিলাম অঞ্জলি। অঞ্জলি দেওয়ার পর জল ঢেলে, মানে সবার ফার্স্ট আমিই ঢেলেছিলাম, দেন তারপর চলে আসছিলাম বাড়ি। আর এতটা তাড়াহুড়ো করছিলাম, আমার দেখো মুখ চোখের হাল একদম খারাপ হয়ে গিয়েছে, মানে ছোট হয়ে গেছে মুখটা একদম। তো তারপরে বাড়ি এসেই এত আমার খিদে লেগে গেছিলো, আর পুচকুকে বললাম বাড়িতে ছিল, তো সেই কারণে পুচকুকেও খাওয়ানো হয়নি বলে আগে পুচকুর খাবারটা করে গ্যাস মুছে তারপরে দেখো এদিকে আমার খাবার রান্না করে নিয়েছি। রান্না করেছিলাম ডালিয়া। অনেকে রুটি লুচি খায়, কিন্তু আমি যেহেতু রুটি লুচি খেতে পারি না কিছুই, সেই কারণেই ডালিয়া করেছিলাম। দেন তারপর দুপুরবেলা একটুখানি ভিডিও নিয়ে দেখো মুখ টুকটা দেখাচ্ছিলাম যে কি অবস্থা হয়েছে। তারপর বাটিতে করে ঠাম্মার জন্য একটুখানি নিয়ে নিলাম ডালিয়া, এটা এখন যাবো ঠাকুমাকে দিতে। বাবার ওটাই জল ঢেলে এসে আমার হালটা একদম হয়ে গেছিলো খারাপ, প্রায় তখন বাজছিল 12:30টার মতো। আর পুচকুকে যেহেতু বাড়িতে রেখে গিয়েছিলাম, সেহেতু ওকে নিয়ে আমার বেশি আরও টেনশন হচ্ছিলো। তো বাড়ি এসে দেখলাম ও ভাত খেয়েছে, তো তারপরেও শুধু ভাত খেলে তো ওর পেট ভরে না, তো সেই কারণে ওর খাবার রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমারও একটু খিদে লাগছিলো, তো সেই কারণে আমারও খাবারটা বসিয়ে দিলাম। অনেকে সবাই, মানে পাড়ার সবাই যারা যারা করেছে সবাই রুটি লুচি এইসব খাচ্ছে, আর আমি রুটি লুচি একদমই খেতে পারি না, মানে লুচিও আমার ভালো লাগে না খেতে, আর রুটি তো খাই না বলতে গেলে। তো সেই কারণেই সবাই বছর ডালিয়াটাও খাওয়া যায়, যেহেতু ডালিয়াটাও রুটি লুচির মতনই, তো সেই কারণে ডালিয়া করেছিলাম। তো ডালিয়া করে এখন খেয়ে একটু বসে আছি, মানে গিয়েছিলাম তারপরে ঠাকুমাকে ডালিয়া দিতে। তো ডালিয়া দিয়ে এসে এখন একটু বসেছি, আর কলা দিল ঠাকুমা, সেই কলাগুলোই খাচ্ছি বসে বসে। 2টো কলা খেলাম, এখন বসে থাকবো, শুয়ে থাকবো, এই কাজ। আর শরীরটা একদম ভালো লাগছিল না আজকে, কেন কি জানি। গাছ দেখলেই দুপুরবেলা একটু শুয়েছিলাম বলতে সেই শুয়েছি, আর এখন উঠলাম, এখন 7টা মতো বাজে। দেখছো বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে আমার যা যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে আবার স্নান করলাম, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল। তো স্নান করে আবার এই জামা কাপড় পরে এখন খাবো, মানে একটু কিছু খাবো। তো এখন ভাবছি সাবুটাই খাবো, তাই দেখি কি আছে, কি দিয়ে সাবুটা মাখানো যায়। তো তারপর দেখো এখানে সাবু নিয়ে বসে পড়েছি। সাবু, কলা, চিনি, সন্দেশ, মিষ্টি আর দুধ ছিল, এগুলো দিয়েই রাতের খাবারটা কমপ্লিট করেছিলাম।
আর আজকেই কেন জানি না আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, মানে সন্ধ্যের পর থেকে আমি উঠতেই পারিনি, এতটাই শরীর খারাপ ছিল, তাই আর কোনো ভিডিও করা হয়নি। রাতে এই সাবু খেয়েই আমি শুয়ে পড়েছিলাম।